হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ই-টিন সার্টিফিকেটের ইনফরমেশন কিভাবে চেঞ্জ করতে হয়, যেমন অ্যাড্রেস চেঞ্জ, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ফাইল করার অ্যাপ্লিকেশন, কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ, অন্য কিছু মিসম্যাচ থাকলে সেইটা চেঞ্জ, এবং ই রিটার্নের মোবাইল নাম্বার মিসম্যাচ যাতে না হয় সেই জন্য ই-টিন এর মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করব, এটা এখানে দেখব ডিটেলসে স্টেপ বাই স্টেপ। আজকে আমরা কিভাবে অনলাইনে ই-টিন এর ইনফরমেশনটা চেঞ্জ করব সেটা আমরা দেখব। সো ফার্স্টেই আমরা যাব ই-টিন, এটা লিখে গুগলে সার্চ করব। এখানে দেখুন ই-টিন সার্টিফিকেট বলে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করব। এখানে আপনাদের যদি ই-টিন করা থাকে তাহলে আপনাদের অবশ্যই লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে। যদি করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড রিটাইপ করবেন। সিকিউরিটি কোশ্চেনে আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোশ্চেনে এটা থেকে জিজ্ঞাসা করবে। এটা অবশ্যই এমন একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন যেটা আপনার কোশ্চেন করলে পর আপনার অ্যান্সারটা মিলে যায় বা আপনার অ্যান্সারটা দিতে পারবেন, এইভাবে দিবেন। দেন কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটাই কিন্তু আপনার ই রিটার্ন জমা দেওয়ার সময় রাখতে হবে। কারণ হচ্ছে ই-টিনের সাথে এই রিটার্নের একটা কম্বিনেশন ম্যাচ করা হয় ই রিটার্নের পোর্টালে, যেটা এখানে নাম্বারটা দিবেন ঠিক ওই নাম্বারটাই ওখানে ইউজ করবেন যাতে আপনার কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ না হয়। সো আপনি এখানে সব ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে ফেলতে পারবেন। আমরা লগ ইন থেকে দেখব কীভাবে করতে পারি। এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই স্ক্রিনটা চলে আসবে। এই স্ক্রিনটা চলে আসার পরে আপনি এখানে দেখবেন, এখানে টিন অ্যাপ্লিকেশন, নতুন টিন অ্যাপ্লিকেশনের জন্য আপনি টিন অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে আমার যেহেতু করা আছে তাহলে এখানে দেখাচ্ছি ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন। মানে আপনার যদি করা না থাকে, আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হন এই টিনের ওয়েবসাইটের, তাহলে এখান থেকে আপনি টিনের ইনফরমেশন দিয়ে টিনটা রেজিস্টার, এই টিনটা করে ফেলতে পারবেন। এখানে দেখুন একটা অপশন আছে ফাইল ট্রান্সফার, যেটা আমরা আজকে দেখাবো। ফাইল ট্রান্সফার হচ্ছে আপনি কোনো একটা শহরে আছেন, সেই শহর থেকে আপনি অন্য একটা শহরে যেতে চাচ্ছেন। তো তাহলে যে চলে আসছেন, ধরুন আপনার ফর এক্সাম্পল আপনি চট্টগ্রামে কাজ করছেন, হঠাৎ করে আপনার চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার হলো। সো আপনি এখান থেকে এইভাবে ট্রান্সফারটা কীভাবে করবেন, আপনার মেইন সোর্স অফ ইনকাম সার্ভিস আছে, আপনার সার্ভিসটা চেঞ্জ হয়ে আপনার প্রফেশন যদি চেঞ্জ হয়ে থাকে, বিজনেস বা ইন্ডিভিজুয়াল ফার্ম হতে পারে, সার্ভিসই থাকবে যদি আপনার ট্রান্সফার হয়ে থাকে। সার্ভিস লোকেশন, আপনার লোকেশন থেকে এখানে আপনি চেঞ্জ করে যেখানে যাচ্ছেন সেটা দিবেন। ফর এক্সাম্পল আমি ঢাকা সিলেক্ট করলাম। দেন এখানে টাইপ অফ এমপ্লয়ার, আপনার এমপ্লয়ার কী করেন সেটা আপনি এখানে অনেকগুলো এমপ্লয়ারের নাম আছে। ব্যাংকার হয়ে থাকলে এখানে ব্যাংক সিলেক্ট করবেন, এনজিও হয়ে থাকলে এখানে এনজিওর অপশন আছে, আরও অনেক অপশন আছে। আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক ছাড়া ওইগুলো হলে এখানে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা ব্যাংক দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে অনেকগুলো সবগুলো ব্যাংকের নাম আছে, সেখান থেকে আপনি আপনার ব্যাংকের নামটা চুজ করে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যে ব্যাংকে কাজ করেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। নাও রিজন, কী কারণে এটা পরিবর্তন করতে চাচ্ছেন, সো সেটা এখানে আপনি উল্লেখ করবেন কী কারণে এটা পরিবর্তন করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনার যদি সার্ভিস ট্রান্সফার হয়ে থাকে আপনি এখানে ট্রান্সফার দিতে পারেন, ট্রান্সফার ফ্রম প্রিভিয়াস লোকেশন, এটা আপনি দিতে পারবেন। অথবা কারেকশনও দিতে পারবেন, যে দেখা গেল যে আপনার আগে করা হয়েছে কিন্তু আপনি অন্য জুরিসডিকশন থেকে করেছিলেন, সেটার জন্য আপনি কারেকশন দিবেন। যেটাই কারণ হয়ে থাক সেটা আপনি এখানে উল্লেখ করবেন। নিউ সার্ভিস লোকেশন, নতুন একটা সার্ভিসে জয়েন করেছেন সেটার জন্য আপনি নিউ সার্ভিস লোকেশন এটা সিলেক্ট করলেন। এখন আমরা এখানে অ্যাড অপশনে অ্যাড ফাইল বা এখানে চুজ ফাইল, নিউ ফাইল, এখানে আপনি একটা ফাইল জমা দিতে হবে বা এভিডেন্স জমা দিতে হবে। সেটা কি, আপনি যে নতুন লোকেশনে আসছেন, ফর এক্সাম্পল আপনার যদি ট্রান্সফার হয়ে থাকে, সেই ট্রান্সফার যে নতুন লোকেশনে আসছেন সেটার প্রমাণ। আপনি যে অর্গানাইজেশনে আছেন নতুন লোকেশনের একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট নেবেন যে আপনি এখানে চাকরি করছেন, সেই সার্টিফিকেটটা এখানে জমা দিবেন যে নতুন লোকেশনে এখানে আপনি
চাকরি করছেন বা আপনার বিজনেস যদি হয়ে থাকে, বিজনেস পরিবর্তন হয়ে এখানে নতুন লোকেশনে এসেছেন, সেটার একটা প্রমাণ স্বরূপ যে আপনি নতুন লোকেশনে এসেছেন এবং যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা সত্যতা স্বরূপ যা নথিপত্র দরকার সেগুলো জমা দিবেন। আপনি অর্গানাইজেশনের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট হতে পারে, সেগুলো আপনি এখানে জমা দিবেন। আমি একটা ফাইল এখানে আপলোড করলাম, করে এখানে সেন্ড রিকোয়েস্ট বাটনটা ক্লিক করব, তাহলে ট্রান্সফার রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি। এছাড়াও আপনি আরও অনেক কিছু আপডেট করতে পারবেন। আপনার E-TIN সার্টিফিকেটটা পুনরায় প্রিন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে এই ভিউ টিন সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করলে আপনি আপনার টিন সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। এটা আপনি এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট দিয়ে প্রিন্ট করতে পারবেন, পিডিএফ কপি নিতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলসটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার কারেন্ট অ্যাড্রেস কোনটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন এবং কারণটা কি সেটা এখানে উল্লেখ করতে হবে। এই এডিট কারেক্ট অ্যান্ড আপডেট এই অপশনে গিয়ে আপনি আপনার অন্যান্য ইনফরমেশন, এনআইডি রিলেটেড ইনফরমেশন বা অন্য কোনো ইনফরমেশন যদি এখানে ভুল ইনপুট দেওয়া থাকে সেটা আপনি এখানে ঠিক করতে পারবেন। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আদার অ্যাড্রেস, ওল্ড টিন এই সব কিছু চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি স্পাউস নেমটা ক্লিক করলাম। এখানে স্পাউস নেম যদি আপডেট না দেওয়া থাকে তাহলে এখানে আপনার ইনফরমেশনটা আপডেট দিতে হবে। ফর এক্সাম্পল আপনি নতুন বিয়ে করেছেন, তারপর স্পাউস নেমটা অ্যাড করা নিয়েছে, আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। রিজনটা নিউ ম্যারেজ এরকম আপনি লিখে দিতে পারবেন, দিয়ে সাবমিট রিকোয়েস্ট। আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেল। অলরেডি রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু দ্য অথরিটি, তার মানে আপনার রিকোয়েস্টটা অথরিটির কাছে সেন্ড হয়ে গেছে। এভাবে আর যে ইনফরমেশনগুলো দেখালাম এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন খুবই ইজিলি। আপনি অনলাইনে বাসায় বসে এই ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং যেগুলো দরকার আপনার জন্য সেই অনুযায়ী আপনি আপনার ইনফরমেশনটা নিতে পারবেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে চেঞ্জ কন্ট্যাক্ট অপশনে এসে আপনার রিটার্নের সাথে রিটার্ন দেওয়ার সময় অনেক সময় আপনার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে মোবাইল নাম্বারটা ম্যাচ করে না টিনের সাথে মোবাইল নাম্বারটা ম্যাচ না করলে তখন আপনি রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো রেজিস্ট্রেশন করতে হলে আপনার রিটার্নের পোর্টালের মোবাইল নাম্বার এবং এখানে যে মোবাইল নাম্বারটা আছে সেটা সেম হতে হবে। সো আপনি এখানে অবশ্যই রিটার্নের ওখানে প্রবলেম থাকলে এখানে লগ ইন করে আপনার রিটার্নের এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ঠিক করে নেবেন, তাহলে আপনার ইনফরমেশনটা আপডেট হয়ে গেল এবং আপনার দুই ক্ষেত্রে রিটার্ন এবং টিন দুই ক্ষেত্রে নাম্বারটাও সেম থাকলো, কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। এভাবে আপনি খুবই সহজে বাসায় বসে টিনের কাজগুলো করে ফেলতে পারবেন। আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে। ধন্যবাদ সবাইকে।